আসসালামাইকুম জাহিদ ভাই, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? এটা কিতা ভাই, এটা ডাব্বাটা? এটা পানিগুলো মানুষ হ্যাঁ সবার জন্য ভাই দেখেন হ্যাঁ বর্ষা ঠান্ডা পানির আয়োজন করছে আমাদের রাইডারদের জন্য। হ্যাঁ। কারণ এই গরমের মধ্যে রাইডাররা সবসময় তৃষ্ণার্ত থাকে। আচ্ছা, এটা কি বরফের খারি? এগুলা বরফ আর প্লাস পানি, হ্যাঁ। এগুলাকে হুম। রাইডাররা তৃষ্ণা মেটায় আর শিকার করতে অর্ডার করার জন্য প্লাস তৃষ্ণা মেটায় আর কি। ও, আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভালোই। একটু পানি খাই, হ্যাঁ? পানি খান, বসে খান। দেখছেন রোদের থেকে আসছে তো অনেক তাপমাত্রা, তো পানির ব্যবস্থা আছে এক এক রোদে, এনে ব্যবস্থা ভালোই। সব জায়গায় মোটামুটি পানি থাকে নাকি? তো ঈদের কি অবস্থা, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, এই যে তো ছুটি পাই নাই। হ্যাঁ। যেদিন ছুটি করছিল আচ্ছা। ছুটি করলাম, হুম। তারপর তারপর ছুটি শেষ করে আজকে আবার ডিউটিতে আসলাম। কিরম অর্ডার? আমার আলহামদুলিল্লাহ ভালোই ছিল, ঈদের সময় ভালো ছিল, এখন একটু স্লো হয়েছে। আর কাজের অবস্থা ভালো। গরমে কাজ করতে কেমন লাগে? ভাই গরম তো গরমে ভাই, এটা গরমের দেশ, অবশ্যই গরমকে মেনে নিয়ে কাজ করতে হবে। যে গরম সহ্য করতে পারবে তার জন্য এই দেশ, যে গরম সহ্য করতে পারবে না তার জন্য এই দেশ। সোজা কথা, যে গরম সহ্য করতে পারবে টাকা তার কামাতে জন্য দুবাই আসছে। এটা হচ্ছে গরম আছে, সেটা মানতে হবে। মানতে হবে, হ্যাঁ মাইনে নিতে হবে, কিছু গরমের করার সাথে নাই। যে বন্ধুত্ব করতে পারবে সেই টাকা, সেই সাকসেস হতে পারবে দেশে। যে গরমকে ভয় পাবে সে কখনো সাকসেস হতে পারবে না। আহ, তো যারা এই দেশে ঈদ করছে তাদেরকে ঈদ সবাইকে ঈদ মোবারক। সবাই আমাদের জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। সবসময় চেষ্টা করি আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে আমাদের দেশটা বা আমাদের দেশটা সচল রাখার জন্য, দেশের স্বার্থে নিজের স্বার্থে সবসময় যাতে আপনাদের পাশে থাকতে পারি। সবার কাছে একটাই বাস, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে দেশের দুঃসময় সবসময় পাশে থাকতে পারি। আমাদের উপর সবসময় আমাদের এয়ারপোর্টের মধ্যে হেনস্থা করা হয়, আমাদের মাছ আমরা অনেক সময়, আপনি তো জানেন ভালো মন্দ, ঠিক আছে জানেন ভাই। হ্যাঁ। তো এগুলো নিয়ে আমরা অবশ্য বলতে চাই না, এগুলো রাজনৈতিক আলাপ আলোচনা হয়ে যায়। তারপরও আমাদের ফেসবুকের মাধ্যমে বলতে চাই, দেশের যে উদ্যোগবান কর্মকর্তা কেউ থাকেন, অন্তত আমরা প্রবাসীরা কিছু চাই না, এয়ারপোর্টের মধ্যে আমাদের একটা সম্মান, আমাদের মাছ আমরা একটু সেফলি, হ্যাঁ। সেফলি আমরা যাতে দেশে যেতে পারি, আমরা পরিবারের জন্য যদি কিছু পড়ে যায় পরিবারের জন্য কিছু কিছু সামান আমরা নিয়ে যাই, আমাদের সামানগুলো যাতে সবসময় নিরাপদে বাসায় নিয়ে পৌঁছাতে পারি, এটুকুই নিশ্চয় আমরা দেশের সরকারের কাছে চাই। ধন্যবাদ, ধন্যবাদ ভাই। ভাই অনেক মূল্যবান কথা বলছে। তো শেষ কথা হচ্ছে, গরম সহ্য করে যে নিতে পারবে সে কাজ করতে পারবে। সেই সাথে আর যেটা বলছেন প্রবাসীরা একটু সম্মান চায়, আর কিছু চাই না আমরা আমরা। ভাই দেশের থেকে কখনো আমরা কিছু আনি না, চাই না, আমরা দেশকে দেওয়ার চেষ্টা, আমরা প্রবাসী সবসময় দেশকে দেওয়ার চেষ্টা করি। সোজা কথা, আমাদের এই মালগুলা যেন একটু হেফাজত বা সেফলি, আমি দেশের যারা আছে কর্মরত তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং বর্তমান প্রধান উপদেষ্টা তিনি নিজের মুখেই স্বীকার করছেন যে দেশের যে অবস্থা ছিল একমাত্র প্রবাসীরাই এই দেশকে সচ্ছল করে রাখছে। এটা নিজের মুখে উনি স্বীকার এটা এটা তো সবাই বলবে। এটা যখন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় নিজের মুখে বলছে তখন আমাদের নিজের গর্ব হয়। হুম। আমাদের টাকায় যে দেশ সচ্ছল হয় সেটা আমাদের তখন গর্ব লাগে। এটাই এটাই আমাদের সবাই, চাওয়া দিন শেষে একটাই, দেশের মানুষ সবসময় ভালো থাকে। সবাইকে একটা দৃষ্টি আকর্ষণ করছি। সবাই এই ভাইয়ের কথাটা একটু, যারা কর্মরত আছেন তারা একটু দৃষ্টি নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।